গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমালা একটা নতুন ভিডিও স্বাগত জানাই। আর আজকে আমাদের ভিডিওতে কোনো রান্নার কিছু থাকছে না। আর আজকে থাকছে হচ্ছে একটা ফার্স্ট টাইম আমরা হচ্ছে ঘোড়ার ব্লগ। ঘুরতে যাচ্ছি, মানে ঘোরাতে যাচ্ছি এরকম। আমরা আজকে রাইড, তাই না? বাইকে করে যাব বহু দূর, বহু দূর, বহু দূর। আমাদের জন্য বহু দূরই, এত দূরে আমরা বাইক নিয়ে কোনোদিন রাইড করিনি। এত 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 বছরে, ঠিক আছে? তো যাচ্ছি, মনে পড়ে গেল লাইসেন্সটা নিয়ে। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে আমরা তারাপীঠ। তারাপীঠ মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে, ফার্স্ট বাইক রাইডেই। তারপরে আরো হবে, যদি সাকসেসফুল সবকিছু ভালো করে হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকে এই সামান্য প্রচেষ্টা যে বাইক নিয়ে যাব হচ্ছে তারাপীঠ, বীরভূম ডিস্ট্রিক্ট আসছি আমরা। চলে আসলাম, এটা হচ্ছে কল্যাণীর এমস এর আগে পেট্রোল পাম্প। একদম তেল ভরে এখান থেকে সোজা এমস থেকে NH-12 ধরবো, তাই তো? NH-12 ধরে বহরমপুর, বহরমপুর হয়ে মৌরগ্রাম, মৌরগ্রাম যাবো বলেই দেওয়া হয়েছে, আজকে সবাই জানছে না। পথটা বলে দেওয়া হয়নি। পথটা বলে দিই। রাস্তায় আর কিছু সৌন্দর্য থাকলে সেটা দেখাবো, আর তারাপীঠের দিকটা ওটার সময় দেখাবো। চলে আসলাম হচ্ছে, দাঁড়ো 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 ধরো, আমার চাবিটা পকেটে। এই দাদা ধর, আমরা এটা ফুলিয়া কীর্তিবাস না? হ্যাঁ, ফুলিয়া কীর্তিবাসে ডাব। ফুলিয়া কীর্তিবাস থেকে দারুণ রাস্তা, হ্যাঁ ব্যাপক রাস্তা, দারুণ সুন্দর রাস্তা ছিল, সুপার ফাইন একদম। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে মায়াপুর। কি সুন্দর জায়গা। সবাই গাছের তলায়, গরমে সবাই গাছের তলায় ওয়েট করছে, আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম। ভালোই রোদ্রু, প্রচন্ড রোদ্রু, মাঝে মাঝে একটু মেঘলা। খুব সুন্দর একটা জায়গা। গাছের, মানে রাস্তার পাশে গাছ কত দরকার। বাঁ দিক দিয়ে বহরমপুর সিটিতে ঢুকে গেল, আর ডান দিকে আমরা যাবো মোরগ্রাম হয়ে, ওখান থেকে যাওয়ার জন্য। মোরগ্রামে ঢুকে গেল, এই সে মোরগ্রামে বলছি, বহরমপুর সিটির দিকে। আর সোজা শিলিগুড়ি লালখোলা, ওটা ওখান থেকে মোরগ্রাম হয়ে রাস্তাটা গেলে নলহাটি হয়ে যাওয়া যাবে।
লং জার্নিতে আর পারা গেল না। এখন মোরগ্রাম ঢোকার আগেই প্রথম অভিজ্ঞতার জন্য একটু কষ্ট হচ্ছে, ফার্স্ট টাইম। তো আখের রস খেয়ে নেওয়া যাবে, তারপরে টুয়ার্ডস এদিকে হচ্ছে মোরগ্রামের রাস্তা, এদিকে বহরমপুর লালবাগ, বহরমপুর লালবাগ হয়ে যাচ্ছে মোরগ্রাম। কত করে আখের রস? 15-20 আখের রস। এরকম রাস্তার পাশে গাছ থাকা, সঙ্গে আখের রস পাওয়া খুব ভালো। দাদা হয়ে গেছে, চলে আসো। একরকম, আর গাড়িতে বসে থাকা আরেক রকম। অনেকক্ষণ অব্দি গাড়ি চালালাম, তারপরে গাড়িতে বসে বসে বাপ রে বাপ। শুনেছিলাম নলহাটিতে একটা ভালো খাওয়ার জায়গা আছে, সে নলহাটি যেতে যেতে মনে হচ্ছে শরীর একদম, আরো আর্লি মর্নিং বেরোতে হতো। মানে একটু আখের রস খাই পেট ভরে। লেবু, হ্যাঁ পাইপ না, পাইপ লাগবে না। চিয়ার্স। খেয়ে মন ভরছে না। শান্তি ব্যাপক। 4-5 গাছ। আমরা পৌঁছালাম এখন রতনপুর। রতনপুর থেকে এই সামনেই নলহাটি যাওয়ার বাদিকে রাস্তা, ঠিক 100 মিটার, ওটাই হচ্ছে মোরগ্রাম। মোরগ্রাম থেকে বাদিকে গেলেই বীরভূম নলহাটির রাস্তা। চলে এসছি আমাদের সেই মোরগ্রাম। এখান থেকে তারাপীঠ 42 কিলোমিটার, নলহাটি দেখা যাচ্ছে 21 কিলোমিটার। 21 কিলোমিটার সব এই হচ্ছে জায়গা। ঠিক ওই রাস্তার দিকে সামনে আসলাম, তারপরে আর এই পিছনের রাস্তাটা, এটা চলে গেছে, তাই না? এসে এখন পৌঁছালাম নলহাটি। নলহাটি জাস্ট রাস্তাটা ক্রস করলাম। কি বলবো, নলহাটি অব্দি এত ভালো রাস্তায় এসছি, তারপরে ট্রিমেন্ডাস খারাপ, তাই না? প্রচুর খারাপ, মানে এত খারাপ এতক্ষণ পর্যন্ত আমরা মানে কোনো রাস্তায় পাইনি, এরকম খারাপ কোথাও পাইনি। এখন এই দিক থেকে নলহাটি হয়ে আসলাম, আর এই পাশে যাবো হচ্ছে তারাপীঠ। আর এখান থেকে 12 কিলোমিটার, কিন্তু জ্যাম আছে বলছে 4:05 টাইম লাগবে। এখন 3:30 বাজে। হাল বেহাল, হাল একদম বেহাল হয়ে গেছে। গাড়ি নিয়ে 1 কিলোমিটার হাঁটা মানে আসা। চলে এসছি আমরা তারাপীঠ। এবার দাদা আর পাচ্ছে না, চোখে মুখে একটু জল দিয়ে নেবে। পৌঁছই, তারপরে একটু রেস্ট। দেখাচ্ছি কোথায় গিয়ে থাকছি আমরা, নিয়ে দেবো খুঁজে খুঁজে একটা হোটেল। এই হচ্ছে তারাপীঠের মেন এন্ট্রি গেট। এটা হচ্ছে উদয়পুর মোড়। আমরা গতবার একটা ভিডিও করেছিলাম, ফ্যামিলি সবাই মিলে এসে উদয়পুরে ওই ভান্ডারা একটা পুজো হয়েছিল, সবাইকে খাওয়ানো হয়েছিল। আর এই হচ্ছে তারাপীঠের মূল আকর্ষণের গেট। তাহলে প্রবেশ করছি মায়ের জায়গায় তারাপীঠ। চলে আসলাম নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বীরভূম ডিস্ট্রিক্ট। চলো আগে দেখাচ্ছি পুরো ব্লগটা আজকে অবধি।
কতদূর কি, মানে আমরা যাচ্ছি কোথায়, কি করছি, খাচ্ছি কোথায়, সব। হোটেলে আসার পরে আমরা পুরো রেডি হয়ে গেছি আর আমরা মানে হোটেলটা যখন দিয়েছি তখন দেখাতে পারিনি। আপাতত এসে একটা ব্যাপক ঘুম দিয়েছি। আর মোটামুটি আমাদের হোটেলটা মোটামুটি আর কি, ঠিক আছে। ওই একদম থাকার মতন যথেষ্ট আর কি। সেইভাবেই নিয়েছি, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এখন যাব হচ্ছে একটা পুজোর জন্য বাবার কাছে। আর সেটা তারাপীঠ শ্মশানে, তাই তো, তারাপীঠ শ্মশানে তো। চলুন আপনাদের পুরোটা দেখাই, আর বেরোতে বেরোতে হোটেলটা দেখাবো। আর এই যে মোটামুটি আমাদের রুম, এই রুম, সঙ্গে ব্যালকনি আছে এখানে একটা। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই হচ্ছে বাইরের দিকটা পুরো। এই পাশে হচ্ছে ওই নদীটা, আর পাশেই এটা হচ্ছে মেন রাস্তা আর কি। এটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার পাশেই এ পাশে হচ্ছে ওই নদীটা। এই যে যে নদীটা, এই যে যে দেখা যাচ্ছে নদীটা। আর তার রাইট সাইডেই হচ্ছে তারাপীঠের মন্দির। চলুন তাহলে পুরো ব্লকটা আপনাদের সঙ্গে আবার ইভিনিং এরটা দেখাই। এই যে আমাদের নর্মাল রুম, তো যেরকম হয় আর কি, একদম নর্মাল সাদা একটা, মাটা। হ্যাঁ সাদা মাটা এসি রুম। তার এই হচ্ছে পুরো মিরর লাগানো, আর নর্মালি বাথরুমটা হচ্ছে এই, ঠিক আছে, গিজার টিজার আছে, এই আছে, এই কোমোড, ঠিক আছে, নর্মালি একদম। তো এবার বেরোই আমরা, আর বেরোতে বেরোতে হোটেলটাও দেখাই, আর সঙ্গে আমরা কোথায় যাচ্ছি সেগুলো অবশ্যই আপনার সামনে তুলে ধরি। হচ্ছে হোটেলের লবি, রুম নাম্বার 209, এই হচ্ছে জায়গা। মেনলি এই রুমটা নেওয়ার জন্য একটাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কি, রুমটাতে খুব সুন্দর ভেন্টিলেশন, তাই না? চারিদিক থেকে সুন্দর রোদ্দুর পড়ে, বাইরের দৃশ্য দেখা যায়, খুব ভালো। চলুন এবার বাইরের দিকটা দেখি। তো লিফট নেই, অবশ্যই লিফট নেই, অনেক রুমের প্রপার্টি। তো নীলকমল, লিফট আছে, নীলকমল আছে। হ্যাঁ, বেশ পরিষ্কার। নিচে রিসেপশন, কিচেন, এই হচ্ছে কি এগুলো? রিসেপশন। না, কোথায়? দেখার রোদ জায়গা, এই দিকটা থেকে এটা হচ্ছে হোটেল। এবার ভালো ভালো প্রপার্টি আছে বর্ধমানে। আর এটা হচ্ছে কোন দিকটা দাদা? এটা দ্বারকার পাশে। হ্যাঁ, দ্বারকার পাশে। দ্বারকা নদীর পাশে। আমাদের রুম থেকে দ্বারকা দেখা যায়, উল্টো দিকেই শ্মশান। উল্টো দিকে শ্মশান। এই যে ওই পাশটা বোঝা গেলে অনেক সময় বোঝা যেতে পারে, তো লাইট জ্বলছে। এই দ্বারকার পাশ দিয়ে, মানে মেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, ফেরার সময় দেখাবো। এখানে গেস্ট হাউস এখানে বন্ধ, যদি গার্ডেনটা খোলা থাকে দেখা যাবে। এই দিক থেকে যাওয়া যায়, দ্বারকার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পুরো চলে যাওয়া যাবে। গার্ডেনটা খোলা আছে, খোলা আছে না গার্ডেনটা? এই যে লাইট জ্বলছে। ও আচ্ছা, এই অন্ধকারে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখাচ্ছে এখন।